হরে কৃষ্ণ, রাধে রাধে। একদিন রাধারানী তার উচ্ছিষ্ট মাখন খেতে দিয়েছেন কৃষ্ণকে। তা দেখে কৃষ্ণভক্ত শ্রীধামা বললেন, এ কি রাধারানী, তুমি তোমার উচ্ছিষ্ট করা মাখন দিচ্ছ কৃষ্ণকে? কৃষ্ণ তোমার প্রসাদ গ্রহণ করবেন? উত্তরে রাধারানী বললেন, মাখন টক আছে কিনা দেখে তবেই কৃষ্ণকে দিলাম। একেই তো প্রেম বলে শ্রীধামা। আর প্রেম ভক্তির থেকে সবসময় বড় হয়। এমন কথা শুনে শ্রীধামা বললেন, তাই নাকি? তাহলে প্রমাণ হয়ে যাক। তিনি একটা পোকাকে দেখে বললেন, রাধে রাধে। পোকাটা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গেল। তারপর একটা প্রজাপতিকে দেখে বললেন, রাধে রাধে। প্রজাপতিটাও ধ্বংস হয়ে গেল। এরপর শ্রীধামা সবাইকে বললেন, দেখলেন তো রাধা নাম নিলে কি হয়? সবাই তো দেখে অবাক হয়ে গেল। তারপর শ্রীধামা স্বয়ং শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনিই বলুন, প্রেম বড় নাকি ভক্তি বড়? কৃষ্ণ বললেন, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে একটু ভেবে উত্তর দিতে হবে। আমি এখন বিশ্রামে যাচ্ছি, তুমি আমার দ্বাররক্ষী থাকো। দেখো কেউ যেন আমাকে বিরক্ত না করে। কৃষ্ণ বিশ্রাম নিতে নিতে রাধা রাধা বলে ডাকছেন। রাধারানী সেই ডাক শুনে ছুটে এসেছেন কৃষ্ণের কাছে। কিন্তু শ্রীধামা তো ভেতরে কাউকে প্রবেশ করতে দেবেন না। এমন সময় একটি বাচ্চা মেয়ে সেখানে উপস্থিত হলো এবং সকলকে রাধা রাধা বলার জন্য অনুরোধ করল। শ্রীধামা তখন রেগে গিয়ে মেয়েটিকে বললেন, তুমি জানো রাধা নাম নিলে কি হয়? মেয়েটি বলল, হ্যাঁ জানি। আমি একটি ছোট কীট ছিলাম, আপনারা রাধা রাধা বললেন, আমি একটি প্রজাপতি হয়ে গেলাম। তারপর আপনারা আবার আমাকে দেখে রাধা রাধা বললেন, আমি প্রজাপতি থেকে মানুষ হয়ে গেলাম। 84 লক্ষ যোনি পার করে তবে মানুষ জন্ম লাভ করা যায়। আর আমি শুধু একটি নাম দুবার উচ্চারণ করেই মানুষ জন্ম লাভ করলাম। এবার তো একবার বলুন রাধা রাধা, যাতে করে আমার আত্মা পরমাত্মার সঙ্গে মিলে যায়। বলুন না রাধা রাধা। মেয়েটির কথা শুনে শ্রীধামার চোখে জল এসে গেল। তিনি নিজের ভুল বুঝতে পারলেন এবং রাধারানীর কাছে ক্ষমা ভিক্ষা করলেন আর চিৎকার করে বললেন, রাধা রাধা।